তিনি জিজ্ঞেস করছেন, তিনি জানেন নবী মোহাম্মদ আমাদের মতোই একজন মানুষ। হ্যাঁ। এবং মুসলমান হিসাবে আমরা সবাই তাকে বিশ্বাস করি, যদিও তিনি আমাদের মতোই একজন সাধারণ সৃষ্টি। মুসলমানরা মুহাম্মদ ছাড়া বাকি সব নবীদের অনুসরণ করি না, কেন আমরা শুধু মুহাম্মদকেই প্রধান হিসেবে মানি? আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। তাহলে আপনি একজন মুসলমান। একমত হওয়ার আগে এ বিষয়ে আমার শেষ একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সব ধর্মেই নবী আছে। খ্রিস্টানদের নবী ছিল এবং মুসলমানদেরও নবী আছে। তাহলে আমাদের মধ্যে পার্থক্য কেন? একটা জাকির নাকি একজন খ্রিস্টান ভাই একই প্রশ্ন করে ফেললেন। সে ভাইটি প্রশ্ন করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, তিনি মানুষ, তিনি আমাদের মতো একজন মানুষ সাধারণ। তাহলে মুসলিমরা কেন গুরুত্বপূর্ণ দেয়, সেই নবীকে এত মেনে চলে কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মানে কেন মুসলিমরা? তারা তো আল্লাহকে মানতে পারে, কেন নবীকে এত মানে, তারা মেনে চলে? তিনি তো একজন মানুষ সাধারণ। তো একটা জাকির নায়ককে সে ভাইটি প্রশ্ন করার পর একটা জাকির নায়ককে তিনটি প্রশ্ন করেছিলেন। সে খ্রিস্টান ভাইটি চ্যালেঞ্জ করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। তো একটা জাকির নায়ককে ফাঁসাতে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটা জাকির নায়কের প্রশ্নের উত্তর শুনে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন একটা জাকির নায়ককে তিনটি প্রশ্ন করেছিলেন, তো শেষের প্রশ্নের উত্তর শুনে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডাক্তার জাকির নায়ককে কী প্রশ্ন করেছিলেন সে খ্রিস্টান ভাইটি, যে তার ডাক্তার জাকির নায়কের উত্তর শুনে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করবেন। চলুন ডাক্তার জাকির নায়ক কী উত্তর দিলেন যে সেই খ্রিস্টান ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। ছাত্র, আপনার নাম কি ভাই? আমার নাম স্যাম ফেরি বা ফেলিক্স। স্যাম ফেরি? Some ferry. তার নাম ফেরি। ফেরি Ferry. Ferry. ঠিক Okay, আছে। ferry. আপনার প্রশ্নটি কি? আমার একটি প্রশ্ন আছে। আপনাকে most স্বাগতম। আমরা জানি যে ঈশ্বর হলেন নিরাকার আত্মা, কিন্তু মুসলমানরা নবী মোহাম্মদে বিশ্বাস করে এবং আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। আমার বিশ্বাস অনুযায়ী আমি জানি যে নবী মোহাম্মদ একজন মানুষ মাত্র, যার মানে নবী মোহাম্মদ এবং আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। তাহলে মূল পার্থক্যটা কোথায়? পেছনের ভাইটি কি প্রশ্নটা পুনরাবৃত্তি করতে পারেন? আপনি কি প্রশ্নটি পুনরাবৃত্তি করতে পারেন? মাইক্রোফোন বা স্পিকারটা খুব একটা পরিষ্কার নয়। আমার ভাইয়ের নাম ফেলিক্স। Ferry. Felix. Felix. Yes, হ্যাঁ সঠিক। correct. তিনি জিজ্ঞেস করছেন, তিনি জানেন নবী মোহাম্মদ আমাদের মতোই একজন মানুষ। হ্যাঁ। এবং মুসলমান হিসাবে আমরা সবাই তাকে বিশ্বাস করি, যদিও তিনি আমাদের মতোই একজন সাধারণ সৃষ্টি। আর খ্রিস্টান ধর্মে তারা ঈশ্বরকে আত্মা হিসাবে জানে। তাই তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চান যে কেন মুসলমানরা নবী মোহাম্মদকে অনুসরণ করে। ভাই খুব ভালো একটি প্রশ্ন করেছেন। এবং আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। ভাইয়ের প্রশ্ন হলো, তিনি জানেন যে ইসলামে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ আর ঈশ্বর হল নিরাকার সত্তা বা আত্মা। তাহলে আমরা কেন একজন মানুষকে অনুসরণ করি? ভাই, কোনো মুসলমানই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈশ্বর বলে মনে করে না। ঈশ্বর এবং ঈশ্বরের রাসূলের মধ্যে পার্থক্য আছে। তাই আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলি তা হলো ঈশ্বরের রাসূল ঈশ্বর নন। তিনি একজন মানুষ, কিন্তু একজন বিশেষ মানুষ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তাকে অন্য মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন মানবজাতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশক্তিমান ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত রাসূল, যাকে সমগ্র মানবজাতির জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছিল। এর আগে যে সব রাসূল এসেছিলেন, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক, তাদের পাঠানো হয়েছিল শুধুমাত্র তাদের নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পাঠানো হয়নি। তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য, সারা বিশ্বের জন্য। তাই নবী মোহাম্মদ এবং অন্য রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। কিন্তু নবী মোহাম্মদ কোনো মুসলমান তার উপাসনা বা পূজা করে না। কোনো মুসলমান তাকে ঈশ্বর মনে করে না। তিনি ঈশ্বরের রাসূল। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমার ভাই, তার আরেকটি প্রশ্ন আছে। আমার ভাই স্যামুয়েল জিজ্ঞেস করছেন, খ্রিস্টান ধর্মে তারা সবাই জানে যে মুহাম্মদের আগে অনেক নবী ছিলেন, কিন্তু কেন সেই পুরনো নবীরা মুহাম্মদের আগে অবস্থান করেন? কেন আমরা মুসলমানরা মুহাম্মদ ছাড়া বাকি সব নবীদের অনুসরণ করি না? কেন আমরা শুধু মুহাম্মদকেই প্রধান হিসেবে মানি এবং অন্যদের শিক্ষা পুরোপুরি এখন মানি না? ঈশ্বরের সকল নবীকেই আমরা সম্মান করি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সকল রাসূল, ঈশ্বরের সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা তাদের সবাইকে সম্মান করি।
কিন্তু নবী মোহাম্মদ এবং অন্য রাসূলদের মধ্যে পার্থক্য হলো যেমনটি আমি আগে উল্লেখ করেছি, অন্য সব নবীদের পাঠানো হয়েছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। মুসাকে পাঠানো হয়েছিল শুধুমাত্র ইহুদিদের জন্য। যীশুখ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 10 আয়াত 5 থেকে 6 অনুযায়ী যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা জিন্টাইলদের পথে যেও না, স্যামারিয়াদের কোনো শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেজদের কাছে যাও। অর্থাৎ যীশুখ্রিস্ট আলাইহিস সাল্লাম তার শিষ্যদের বলছেন শুধুমাত্র ইহুদিদের কাছে বার্তা পৌঁছে দিতে। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 15 আয়াত 24 আরও উল্লেখ আছে যে আমাকে ইসরায়েল বংশের হারানো মেজ ছাড়া আর কারো জন্য পাঠানো হয়নি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পাঠানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলেছেন, وما أرسلناك إلا رحمة العالمين আমি তোমাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কারণেই বিশ্বের প্রধান ধর্মের ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণী করা হয়েছে, তার কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, তার কথা বেদ আর উপনিষদে বলা হয়েছে, তার কথা ইহুদি ধর্মগ্রন্থে বলা হয়েছে। এবং আমি বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে একটা লেকচার দিয়েছি। ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিটোরনমি অধ্যায় 18 আয়াত 18, অধ্যায় 18 আয়াত 19, অধ্যায় 18 আয়াত 20তে তার কথা বলা হয়েছে। বুক অব আইজায়া অধ্যায় 40 আয়াত 1 থেকে 12তে তার কথা বলা হয়েছে। সাম অব সলোমন অধ্যায় 5 আয়াত 16তে তার কথা বলা হয়েছে। তাহলে নিউ টেস্টামেন্টে গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 16, গসপেল অব জন 15 আয়াত 26, গসপেল অব জন 16 আয়াত 7, গসপেল অব জন 16 আয়াত 12 থেকে 14তে তার কথা বলা হয়েছে। তোমাদের বলার মতো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। এই সমস্ত ভবিষ্যৎবাণী শেষ এবং চূড়ান্ত রাসূল ছাড়া আর কারো কথা বলে না। যেহেতু তিনি ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই আগের সকল নবীরা, এমনকি নবী যিশু আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করে গেছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? Yeah, yes. আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। তাহলে আপনি একজন মুসলমান। যদি আপনি এই দুটি বিষয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর এক, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, তাহলে আপনি একজন মুসলমান। একমত হওয়ার আগে এ বিষয়ে আমার শেষ একটা প্রশ্ন আছে। হ্যাঁ, গোলাপি শার্ট পরা ভাই, আপনি কি প্রশ্নটা পুনরাবৃত্তি করতে পারেন? এখন শেষ প্রশ্নটি। আরও একটি প্রশ্ন। ঠিক আছে, আপনাকে স্বাগতম। আমরা দেখেছি ভাই ফিলিক্স জিজ্ঞেস করছেন, সব ধর্মেই নবী আছে, খ্রিস্টানদের নবী ছিল এবং মুসলমানদেরও নবী আছে, তাহলে আমাদের মধ্যে পার্থক্য কেন? হ্যাঁ, এবং আমরাও এক ঈশ্বরের উপাসনা করি। কেন আমাদের মধ্যে পার্থক্য? এবং আমরা সবাই এক ঈশ্বরের উপাসনা করি। সকল নবী একই শিক্ষা দিয়ে গেছেন, এক ঈশ্বরে বিশ্বাস করো এবং তার উপাসনা করো। কিন্তু মানুষ তাদের বার্তা পরিবর্তন করে ফেলেছে। আজকের দিনে আপনার কাছে যে বাইবেল আছে তা পরিবর্তিত রূপ। এটা ঈশ্বরের আসল বাণী নয়। যিশুর উপরে যে আসল বাণী নাজিল হয়েছিল তা সঠিক ছিল, কিন্তু বর্তমান বাইবেল একটা মিশ্রণ। এতে ঈশ্বরের কথা আছে, নবীর কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, এমনকি এতে অশ্লীলতাও আছে, পর্নোগ্রাফিও আছে। এখন যেহেতু বাইবেল সবার অনুসরণের জন্য ছিল না, তাই ঈশ্বর এটাকে সংরক্ষণ করা প্রয়োজন মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন সারা বিশ্বের মানুষের অনুসরণের জন্য, এবং যেহেতু কোরআন কিয়ামত পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে, তাই সর্বশক্তিমান আল্লাহ কোরআনে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 বলেন, ইন্না নাহনু নাজ্জালনাল জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। তাই এই কোরআনে কোনো ভেজাল নেই, এটা বিশুদ্ধ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল এবং কোরআন সারা বিশ্বের জন্য। তাই কোরআন এবং বাইবেলের মধ্যে এটাই পার্থক্য। তো আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল? হ্যাঁ। আপনি কি এটা আরবিতে বলতে চান? হ্যাঁ। আমি বলবো এবং আপনি আমার সাথে পুনরাবৃত্তি করতে পারেন। হ্যাঁ। أشهد 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 الله الله إله إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا 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 محمدا
আব্দুহু আব্দু ওয়া রাসূলুহু। ফারাসুলু। মাশাআল্লাহ, আপনি একজন মুসলমান। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ইসলামের ছায়াতলে স্বাগতম। আপনি বিশাল 2 কোটি মুসলমানের পরিবারে যুক্ত হয়েছেন এবং ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম দান করেন। তো আপনারা শুনলেন ডাক্তার জাকির নায়কের সে খ্রিস্টান ভাইটি প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তিনি নবীকে এত গুরুত্ব দেয় কেন, কেন মুসলিমরা এত মেনে চলে? তিনি তো একজন সাধারণ আমাদের মতো মানুষ, তিনি মানুষের জন্মগ্রহণ করেছিলেন, তাহলে মুসলিমরা কেন মানে? তো ডাক্তার জাকির নায়ক মাসালা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা কেন মানি। তো মাসালা খুবই সুন্দরভাবে কিন্তু উত্তরটি দিয়েছিলেন। তারপরে তিনি কিন্তু 2টি প্রশ্ন করেছিলেন। তারপরে তো শেষের প্রশ্ন উত্তর শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মাসালার একটা জাকির নায়ককে আমরা এই জন্যে কিন্তু জ্যান্ত কমপ্লিটে বলে থাকি। ডাক্তার জাকির নায়কের শেষের প্রশ্ন উত্তর শুনে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মানে শাহাদা পাঠ করলেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ডাক্তার জাকির নায়কের নিত্য নতুন ভিডিও পেতে হলে ও ইসলাম প্রচার ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে কিন্তু শিক্ষামূলক ও ইসলামিক প্রচারিক ভিডিও আপলোড করে থাকি, শুধুমাত্র আমরা ইসলামিক প্রচার করে থাকি। তো অতি অবশ্যই মুসলিম ভাইরা আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে বেশ বেশ শেয়ার করে দিবেন, আমাদের মা বোন থেকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।